কিরামুন কাতিবিন রোজ হাশরের দিন, কিরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহ তাআলার কাছে করবে অভিযোগ। আমরা বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে তারা মনে করে আল্লাহ কোরআন হাকিমে জানালেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামুন কাতিবিন ফেরেশতা যেই আরজি জানিয়ে দিবেন, যেই মেসেজটুকু দিবেন এগুলো পড়া হবে। ওই বেচারারা বলে আল্লাহর কাছে যখন অভিযোগ করবে আমরা বলবো দুনিয়ায় আমরা অমুক বাবার লোক ছিলাম। না না, কখনোই না। এই কথা বলে ওখানে পার পাওয়া যাবে না। সুতরাং তাই তো মাঝে মধ্যে আমি কথাগুলো বলে থাকি, কিরামুন কাতিবিন তোমায় চিনবে যেই দিন, কিরামুন কাতিবিন তোমায় জানবে যেই দিন তোমরা দুনিয়ায় ছিলা বন্ধ বাবার লোক, তোদের জুতা মেরে বলবে জাহান্নামে ঢোক। কথা বলবে কিনা? বাবার নামের উসিলা দিয়ে, বাবার নামের তরি চালাইয়া কিয়ামতের ময়দানে পারি পাওয়া যাবে না। কারণ কি? কারণ কি? একটু গভীর মনোযোগ দিয়ে আমি আপনাদের মাঝে বিতর্ক সৃষ্টি করার উদ্দেশ্যে বলছি না। কুরআনুল হাকিম থেকে আয়াতুল কারিমা পড়ছি, হুজুর আছে, যদি ভুল হয় হুজুর বলবেন সংশোধন হয়ে যাব। আল্লাহ পাক বলেন আখি। আখি মানে হুজুর ভাই, ঠিক না? পৃথিবীর জমিনে ভাইয়ের থেকে ভাইয়ের মহব্বত সব থেকে বেশি। চিকাজানি আকন্দ পাড়ার থেকে শুরু করে সামনের দিকে যান, মোড়ে মোড়ে যেখানেই হোক যদি গামজাম লাগে ভাইয়ের সাথে ভাই আছে, ওইখানে কিন্তু মারামারি হলে ভাই ভাইয়ের জন্য জীবনটা বিলিয়ে দিবে। দেবে কি দেবে না? ভাইয়ের জন্য ভাই জীবন বিলিয়ে দেবে। শুধু আখি নয়, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন তোমার ভাই, ওয়া উম্মিহি তোমার মাতা, ওয়া আবি তোমার পিতা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার স্ত্রী এবং তোমার সন্তানাদি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। তোমার ভাই তোমার থেকে পালন করবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দেবে না। শুধু ভাই নয়, ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মাতা এবং তোমার পিতা। মা সন্তানরে ভুলে যাবে, মা সন্তানের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের কথা বলা হলো। কেন আমরা রবের নামের পড়া পড়বো? একটু গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন। বললেন ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মাতা এবং তোমার পিতা। পৃথিবীর জমিনের মা সন্তানকে মহব্বত কম করে না বেশি করে? এই এলাকায় মনে হয় মায়েরা সন্তানদের আদর করে না। মা সন্তানদের ভালো কম বাসে না বেশি বাসে? অবশ্যই বেশি বাসে। কতটুকু ভালোবাসে একটু গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন। জঙ্গলের ভিতরে মেষের একটা পাল, মহিষগুলো জঙ্গলের ভিতরে খাবার খাচ্ছে। হঠাৎ করে সিংহ সেখানে আক্রমণ করেছে। সিংহ আক্রমণ করেছে। ছোট্ট একটা মেষের বাচ্চা, ছোট্ট একটা মহিষের বাচ্চাটারে আক্রমণ করতে শুরু করেছে। মা মহিষটা সেখান থেকে পলায়ন করে না। সমস্ত মহিষগুলো দৌড়িয়ে পালায়। মহিষগুলো দৌড়িয়ে দৌড়িয়ে পালানো আরম্ভ করেছে। মা মহিষটা দৌড়ায় না। মা মহিষটা সন্তানরে বাঁচানোর জন্য, সন্তানটারে ধরে রাখার জন্য, সন্তানদের আক্রমণ থেকে, সিংহের আক্রমণ থেকে বাঁচানোর জন্য মা মহিষটা চতুর্দিক থেকে দৌড়াইয়া আসে। দুই তিনটা সিংহ এরকম ভাবে আক্রমণ করেছে। যারা ভিডিওটা দেখছেন তারা আলোচনাটা বুঝতে পারবেন ভালো। একদিক থেকে সিংহ আক্রমণ করে, মা মহিষটা বাচ্চারে দাবড়ায় নিয়ে যায়। অন্য দিক থেকে অন্য একটা সিংহ এসে বাচ্চাদের আক্রমণ করে। মা মহিষটা বাচ্চাকে বাঁচানোর জন্য ওই সিংহকে ধাওয়া করে। এরকম ভাবে ধাওয়া করতে করতে মা মহিষটা বাচ্চা ছেড়ে চলে যায় না। অথচ ওই পালের ভিতরে, ওই মহিষের পালের ভিতরে অসংখ্য মহিষ ছিল, সকলেই চলে গেল, কিন্তু মা মহিষটা যায় নাই। মা মহিষটা না যাওয়ার পিছনে একটা মাত্র কারণ ছিল, সেটা হলো সন্তানের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? মহিষের বাচ্চার মহব্বত ছিল মায়ের অন্তরের ভিতরে। কত কষ্ট করে তোমার দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে,
কত কষ্ট করে তোমার দুনিয়ার জমিনে আমি ভূমিষ্ঠ করেছি। ও দুনিয়ার জমিনের গোলাম, এটা হলো বন্য প্রাণী মহিষের কাহিনী বলতেছিলাম। এই মহিষ যদি সন্তানের মহব্বতের হরিণের মানে সন্তানের মহব্বতে যদি সিংহের থাবার থেকে নিজেকে রক্ষা নয়, নিজের জীবনটা বিলিয়ে দিতে চায়, পৃথিবীর জমিনের এমন কোন মা নাই সন্তানের অশান্তিতে, সন্তানের ভয়ঙ্কর অবস্থায় মা সে পালায়ন করে। মা কি ছেড়ে চলে যায়? দুনিয়ার জমিনে মা সন্তান রেখে কখনোই চলে যায় না, বরঞ্চ সন্তানের যদি অসুস্থতা ভোগে, সন্তান যদি দুনিয়ার জমি থেকে চলে যাওয়ার উপক্রম হয়, মা আঁচল পেতে পেতে রব্বে কারিমের দরবারে কান্না করে, আয় রব্বে কারিম, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার বাবার হায়াত তুমি বাড়াইয়া দাও, আমার হায়াত কমাইয়া দাও। এরকম ভাবে মা দোয়া করে কি করে না? এটা পৃথিবীর জমিনের বাস্তবতা। পৃথিবীর জমিনে মা সন্তানরা থেকে পলায়ন করে না, ভাই ভাইয়ের থেকে পলায়ন করে না। বাবা নামক বৃক্ষ এমন একটা বৃক্ষ, এটা এরকম একটা ব্যাংক, যখন টাকা লাগবে ঢাকা থেকে ফোন করেছেন, টাকার প্রয়োজন, বাবার কাছে টাকা না থাকলে জমির বন্ধক লাখ প্রয়োজনে ঋণ করে হলেও মানুষের কাছে টাকা নিয়ে টাকা পাঠায় কি পাঠায় না? টাকা পাঠানো হয়। কারণ কি? সন্তানের মহব্বত। স্ত্রীর এত 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 ভালোবাসেন, স্ত্রী স্বামীর এত বেশি ভালোবাসে। দেখবেন দুনিয়ার জমিনে সন্তান মা বাবারে ভালোবাসে, মা বাবাও সন্তানকে ভালোবাসে। এদের ব্যাপারে আল্লাহ কুরআনুল হাকিমে জানালেন, আখি তোমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মা এবং তোমার বাবা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার স্ত্রী এবং তোমার সন্তানাদি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, তারা প্রত্যেককেই পলায়ন করবে, কেউ তোমার উপকারে আসবে না। এটা দুনিয়ার জমিনের বাস্তবতা। বিধায় দুনিয়ার জমিনে মা সন্তানদের থেকে পলায়ন করে না, বাবা সন্তানদের ছেড়ে চলে যায় না, ভাই ভাইয়ের থেকে আলাদা হয় না। কিন্তু আখিরাতের ময়দানের ভয়াবহ কথা এমন ভাবে বলা হয়েছে, প্রত্যেককেই তাদের নিজের আত্মারে বাঁচানোর জন্য, নিজের রক্তকে বাঁচানোর জন্য ইয়ানাফসি করবে। তারা নিজেরা নিজেদেরকে বাঁচানোর জন্য বলবে, বাঁচানোর জন্য দৌড়াবে। আর যদি আমাদের আকীদা হয় এইরকম যে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বে কারিমের কাছে যখন ফেরেশতা আরজি জানাবে, আমরা বলবো দুনিয়ার জমিনে অমুক বাবার লোক ছিলাম। এই আকীদা নিয়ে পৃথিবীর জমিনে তাকব্বুরি করা যায়, পৃথিবীর জমিনে বাটপারি করা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এই আকীদা যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বে কারিম ধরবে আর বলবে, ওরে বাটাম ফাটা। কথা বল ঠিক কিনা? এটা দুনিয়ার জমিনে পার পাওয়া যাবে, আল্লাহর কাছে এই অজুহাত দিলে কাজ হবে না। কারণ কি? কারণ কি? কারণ তোমার আগেই মেসেজ দেওয়া হয়েছে, তোমার বাবা মা তোমার ধরা দেবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কারো কোনো উপকারে আসবে না। যখন সবাই ইয়ানাফসি বলবে, তখন পিশাব বলবে যে তুমি আমার মুরিদ ছিলা, আসো তোমারে নিয়ে জান্নাতে যাই, বলবে। এরকম আকীদা যাদের আছে, আমার মনে হয় তাদের অন্তরটা সুন্দর করে খুলিয়ে গরম পানি দিয়ে ধোয়ার দরকার, খাঁটি ভাবে তওবা করার দরকার। যদি তওবা না করে এই অবস্থায় মারা যায়, জাহেলিয়াতের খাতায় তার নাম হবে। কথা বল ঠিক কিনা? কারণ এটা কোরআনের সাথে তাকব্বুরি করা হচ্ছে। আল্লাহ বলছেন কেউ কারো উপকারে আসবে না। আর আমি যদি বলি ওই দিন বলবো আমরা অমুক বাবার লোক ছিলাম, কিয়ামতের দিন এই অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না। বাবা কিন্তু দুনিয়ার জমিনে গাঁজা খেলেও কিয়ামতের ময়দানে গাঁজা খাবে না। তখন বলবে আমি আগে বাঁচি, আমি আগে বাঁচি। সে নিজের নফস, নিজের আত্মারে বাঁচানোর জন্য চেষ্টা করবে, দুনিয়ার কেউ কারো কোনো উপকারে আসবে না, কখনোই সম্ভব না। কথা ঠিক কিনা? সুতরাং আমাদের বাঁচার দরকার আছে না নাই? যার আমল তাকেই করতে হবে, ওই আমলের উপরে ভর করে আল্লাহ পাক রব্বে কারিম কিয়ামতের ময়দানে যেন আমাদের নাজাতের জায়গা হিসেবে কবুল করেন, বলুন আমিন। সুতরাং এই মেসেজটুকু দিতে যাচ্ছিলাম। এই জন্য আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাকব্বুরি, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদত করব রব্বে কারিমের। কার? একমাত্র আল্লাহর ইবাদত করব। তাই তো আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা একমাত্র কেবলমাত্র তাবেদারি করো আল্লাহ। কিসের জন্য করবো? কেন করবো? আল্লাহর তাবেদারি করবো কেন? কারণ কি? আল্লাহ অন্য একটা জায়গায় জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি পৃথিবীর জমিনে তো তোমারে তাকওয়িম করে সৃষ্টি করেছি, ভালোবেসে করে। আল্লাহু আকবার। অন্য কোন প্রাণীর কথা বলা হলো না, অন্য কোন সৃষ্টি জাতির কথা বলা হয় নাই, মানব জাতির কথা বললেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো তোমারে তাকওয়িম করে ভালোবেসে বানাইলাম, ভালোবেসে সৃষ্টি করলাম। এই কথাটা রব্বে কারিম এমনিই বললে বলতে পারতেন, এমনি বললেন না। বলার আগে তিনি কসম খাইলেন চারটা। কয়টা? কয়টা কসম খাইছেন? চারটা কসম খাইলেন। আল্লাহর কথার থেকে, রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, তার কথার থেকে উত্তম কথা আর কার হতে পারে?
কিন্তু আল্লাহ পাক রব্বে কারীম যদি এমনি বলতেন যে আমি দুনিয়ার জমিনের মানুষে বানাইছি সুন্দর করে, এই কথাটা এমনি বললেও বলতে পারতেন। এমনি বললেন না, তিনি আগে কসম খাইলেন চারটা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জয়তুনের তেলের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। কসম খাইলেন একটা একটা করে, কসম খাইলেন চারটা কসম খাওয়ার পর বললেন আমি দুনিয়ার জমিনে তোমারে বানাইছি সবথেকে সুন্দর করে। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে দুনিয়ার জমিনে সবথেকে সুন্দর করে বানাইছেন, তাই আল্লাহ কসম খাইলেন চারটা, দিনের কসম, জয়তুনের তেলের কসম, ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম, আমি তোমারে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। এই চারটা কসম খায়া বললেন তোমারে সুন্দর করে বানাইছি, তুমি কেন ইবাদত করবে না? যদি ইবাদত না করো, ইবাদত যদি না করতে চাও, তোমারে কি করা হবে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। কোথায়? পরের আয়াতে আল্লাহ বলেন যদি ইবাদত না করো, তোমারে বানাইছি সুন্দর করে, এত সুন্দর করে বানালাম, যদি তুমি আমার দাসত্ব এবং গোলামি না করো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাকওয়িম করে বানানো হলো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অথবা জাহান্নামের তলদেশে তোমাদেরকে নিক্ষেপ করব। অন্য একটা জায়গায় আল্লাহ এই মেসেজটা দিলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন নির্দিষ্ট কিছু জিন এবং ইনসানকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করা হয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বললেন নির্দিষ্ট কিছু জিন এবং ইনসান তাদের জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করা হয়েছে। এরা কারা? এদের ব্যাপারে কোরআন ব্যাখ্যা দিচ্ছে, এরা হলো তাদের চোখ আছে দেখে না, দিল দেওয়া হয়েছে, কলব দেওয়া হয়েছে। এই কলবের ভিতরে তাদের ভালো কথাগুলো ঢোকে না। চোখ আছে, ভালো মন্দ দেখে, কিন্তু দেখেও না দেখার ভান করে ভণ্ডামি করে। এরকম লোক আছে না নাই? দেখাশোনা অন্যায় হচ্ছে তারপরে কিছু কয় না। কানের ভিতরে ভালো কথাগুলো ঢোকে না। এই যে কোরআনের মাহফিলে কোরআনের কথা হচ্ছে, এই কথাগুলো অনেকের ভিতরে অনেকভাবে ঢুকবে। কেউ বলবে রাজনীতি, কেউ বলবে এই সেই হাবিজাবি, বলবে কি বলবে না। এক একজনের কানের ভিতরে এক একভাবে ঢুকবে। কোরআনের কথার থেকে উত্তম কথা কিছু হতে পারে না। এই কথাগুলো তাদের কানের ভিতরে যায় না। এদের ব্যাপারে বলা হলো, আল্লাহ বললেন এদের ব্যাপারে বললেন, পরক্ষণে একটা বললো, বলতেও সমস্যা, পরিচিত মানুষগুলি এত শক্ত কথা বললেন, কিন্তু কোরআনের কথা আল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন এরা কারা? এদের ব্যাপারটা হচ্ছে ওই মানুষগুলো যাদের দিল আছে শোনে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। বালহুম আদাল উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এদের ব্যাপারে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই যে মানুষগুলো এদের ব্যাপারে বলল, কল্প আছে, কান আছে, চোখ আছে, এগুলো থাকা সত্ত্বেও তারা ভালো বিচার বিশ্লেষণ করতে পারে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, এরা তার থেকেও নিকৃষ্ট। আমি মাঝে মধ্যে তাফসীরের কিতাব যখন পড়তে শুরু করি, আমার এখানে এসে একটু খটকা লাগতো, প্রথম দিকে এই খটকা লাগতো। আমি আমার ওস্তাদের এক সময় জিজ্ঞাসা করলেই করে ফেললাম, হুজুর আল্লাহ প্রথমে বালহুম, আল্লাহ বললেন যে এরা হলো চতুষ্পদ, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। আবার বললেন বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। এত নিচে কেন নামাইলেন? প্রথমে যে বলছিলেন চতুষ্পদ জানোয়ার, এই পর্যন্ত থাকলেও তো থাকতে পারতো, এর থেকে নিচে কেন নামানো হলো? হুজুর আমার প্রশ্নের জবাবে একটা ব্যাখ্যা দিলেন। এই ব্যাখ্যাটি আমি অন্যভাবে দিই মাঝে মধ্যে। এই যে আপনার পাশেই জামানগঞ্জ বাজার, তার আগেই একটা কথা বলতে যাচ্ছি। কিছুদিন আগে আপনাদের এলাকায় পৌরসভা নির্বাচন গেছে কি যায় নাই? নির্বাচন হলো না, পৌর নির্বাচন হয় নাই। নির্বাচনের সময় কিন্তু মাঝে মধ্যে আসতাম, এক একজন এক এক দলের মিছিল বের করে, আমি অমুক দলের, আমি অমুক দলের, এক একজন এক এক ভাবে মিছিল বের করে, যে যার যার প্রার্থীর সামনে নিয়ে মিছিল দেয়। কিন্তু রাতের বেলায় টাকা ছিটায় ছিটায় ভোট কেনা বেচা হয় কি হয় না? হয়েছে? আপনাদের এলাকায় ভোট বেচা কিনা হয়?
1000 টাকা দিলেন রাত্রের বেলায় দরজার ভাগ দিয়ে 1000 টাকা দিয়েছে, ভোট শেষ। পরের দিন সকালবেলা ভোট আর ভোট নাই, কার ভোট এটা অন্যের জন্য হয়ে গেছে। হয় না এরকম অবস্থা? আমাদের এলাকায় ভোট বেচা কিনি হয়, রাত্রির বেলায় দরজার ভাগ দিয়ে 1000 টাকা দিলে ভোট বেচা কিনি হয়। এই উদাহরণটা আমি এই জন্য দিই, মাঝে মধ্যে দেওয়ানগঞ্জ বাজারে যান, বকরির একটা সবচেয়ে ছোট বাচ্চাও যদি আপনি ক্রয় করতে চান, হুজুর কিছুদিন আগে বকরি বিক্রি করতে গেলেন, সব থেকে ছোট বাচ্চা যেটা সেটার দামও 3000 টাকা কম করে হলেও, কথা বলেন ঠিক না? বকরি হাটে যাবেন, সব থেকে ছোট বকরি যেটা সর্বনিম্ন হলেও 3000 টাকা নেয়। দেওয়ানগঞ্জ বাজারে যদি একটা বকরির দাম 3000 টাকা হয়, আপনাদের বিবেক দেওয়া হয়েছে, কল দেওয়া হয়েছে, চোখ আছে, কান আছে, মস্তিষ্ক আছে, আপনি বিবেকবান হওয়া সত্ত্বেও রাত্রের বেলায় 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে দিলেন। আপনি তো ছাগলের থেকেও খারাপ। ঠিক বাড়ি যায় কই না, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এইটাই কোরআনের কথা। আল্লাহ বলেন বালহুম আদল, এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। কারণ কি? কারণ তো চোখ আছে দেখে না, কান আছে শোনে না, হৃদয় আছে অনুধাবন করে না, মস্তিষ্ক থাকা সত্ত্বেও যারা ভালো বিচার করে না, এরা বালহুম আদল, পশুর থেকেও খারাপ। কারণ তুমি 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করো, আর একটা বকরির বাচ্চার দাম 3000 টাকা, তোমার মূল্য 1000 টাকা, তুমি বকরির থেকেও নিছো। কথা বল ঠিক কিনা? এটা কোরআনের কথা, আমার কথা না। যদি বিশ্বাস না হয় কোরআন খোলেন, দেখেন হুবাহু এইভাবেই বলা হয়েছে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, এরা তার থেকেও নিকৃষ্ট। তাই তো বলতেছিলাম, ওই রব্বে কারীম বললেন কি, মেসেজের দিকে আসছি, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা রব্বে কারীমের তাবেদারি করো। প্রথম নাম্বার মেসেজ। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম ইবাদত করব কার? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইবাদত পাওয়ার যোগ্য যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বে কারীম আকর্ম পারাবাসীর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। পরক্ষণে মেসেজ নাম্বার 2, এই মেসেজটুকু আমি আপনিও শুনবো। যুবক যারা রয়েছে আজকে মাহফিলে ইন্তজাম করেছে, সকলেরই এই মেসেজটুকু অন্তত এখন থেকে শুরু করে 10 থেকে 15 মিনিটের মধ্যে কথাগুলো শেষ করতে চাচ্ছি। এর মাঝখানে কেউ কোনো কথা নয়, এর মাঝখানে কোনো ডিস্টার্ব নয়। প্রয়োজনে আযানটা 5 মিনিট পরে হবে, যুবকেরা কান খাড়া করে শোনো। পরক্ষণে আল্লাহ জানালেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এবং তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করার কথা বললেন যে আমি রব্বে কারীমের দাসত্ব এবং গোলামি করো। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এবং তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। দুইটা আদেশ দিলেন। প্রথমটা হলো রব্বে কারীমের দাসত্ব করো, পরে পরেই আল্লাহ বলেন পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো। কেন করবো পিতামাতার সাথে সৎ আচরণ? একটু দিলের কানটা লাগান। বুখারীর বর্ণনার একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বে কারীম রাসূলের মাধ্যমে জানালেন কিতাবুল হায়েজ, মানে হায়েজ বোঝেন তো, মা বোনেরা ভালো বুঝবেন। কিতাবুল হায়েজ অধ্যায়ের প্রথম দিকেই হাদিসটা বর্ণনা করা হয়েছে। বুখারীর বর্ণনায় হাদিসটা আসছে এরকম ভাবে, প্রত্যেকটা মায়ের যখন মাসিক চালু হয়ে যায়, মা বোনদের মাসিক চালু হওয়ার সঙ্গে সঙ্গে ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বে কারীম একটা ফেরেশতা নাজিল করে দেন, বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা নাজিল করে দেওয়ার পিছনে কারণ কি? ওই ফেরেশতাটারে নাজিল করে দেওয়ার পিছনে কারণ হলো পিতার পৃষ্ঠদেশ থেকে আসা স্ববেগে নির্গত শুক্রাণুটুকু যখন পাবে, ওই ফেরেশতার কাজ হলো শুক্রাণু এবং হায়েজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মা বোনদের জরায়ুর ভিতরে একটা ডিম হয়। আমরা সাধারণত জানি হাঁসের ডিম ফুটায়, মুরগির ডিম ফুটায়, পশু পাখি যারা রয়েছে, পাখি জাতীয় প্রাণীগুলো, এগুলো ডিম ফুটায়। আমরা কি জানি যে মানুষের ডিম আছে? এটা জানি? এটা আমরা জানি না। কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করতেছেন মা বোনদের যখন হায়েজ শেষ হয়ে যায়, হায়েজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুতে ডিম আসে। ডিম পিতার পৃষ্ঠদেশ থেকে আসা স্ববেগে নির্গত যেই ধাতুটুকু না আসে, এই ধাতুর থেকে শুক্রাণু আসে। শুক্রাণু এবং ডিম্বাণু একত্র করে সংমিশ্রণ ঘটিয়ে মোটিভাইজ করে, ফার্টিলাইজ করে, তারপর মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করানো হয়। মায়ের জরায়ুর ভিতরে যেখানে সন্তান থাকে সেই জায়গাটা হলো জেনি।
যে জায়গাটায় সন্তানটাকে বড় বানানো হয় সেটা হলো জেনি। ওই যে ফেরেশতা নাজিল করে দেন, বুখারীর বর্ণনার হাদিস মোতাবেক বুঝাতে যাচ্ছিলাম, ওই যে ফেরেশতা নাজিল করার পিছনে কারণ কি? ওই ফেরেশতার একটা মাত্র কাজ, মায়ের ডিম্বাণুটুকু সংরক্ষণ করবে, পিতার পৃষ্ঠদেশ থেকে আসা সবেগে নির্গত পানির থেকে ধাতুটুকু সংরক্ষণ করবে, শুক্রাণুটুকু সংরক্ষণ করবে, সেটাকে মডিফাইজ করবে, ফার্টিলাইজ করবে। আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, রব্বে কারীম, মায়ের ডিম্বাণুটুকু নিয়েছি, পিতার শুক্রাণু পেয়েছি, আপনি যদি অর্ডার করেন, আপনি যদি অনুমতি দেন, পৃথিবীর জমিনে মানুষ বানানোর প্রক্রিয়া চালু করতে চাই। আল্লাহু আকবার। এটা বুখারীর বর্ণনা একটা হাদিস, এটা আল্লাহর কাছে আরজি জানায়। কিন্তু আল্লাহ পাক রব্বে কারীম কিতাবুল হাকিমে স্তরে স্তরে বর্ণনা করলেন 40 দিন করে। আল্লাহ পাক রব্বে কারীম জানালেন 40 দিন পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে এটারে রক্তে পরিণত করে দেওয়া হয়। সুম্মা নুতফাতান খলাকাতান আলাকা, পরে এটা আলাকায় পরিণত করা হয়। মুদগাতান আলাকাতান মুদগা, মুদগা আলাকা এগুলো করা হয় সংক্ষিপ্তভাবে, যেহেতু আজানের সময় হচ্ছে। সংক্ষিপ্তভাবে যে কথাটি বোঝাতে যাচ্ছিলাম, 40 দিন করে মায়ের গর্ভের ভিতরে রক্তে পরিণত করা হয়। এই রক্তটুকু 40 দিন কাজ করার পর আল্লাহর কাছে ফরিয়াদ জানান, রব্বে কারীম, 40 দিন পর্যন্ত কাজ করেছি, এটা রক্ত পর্যন্ত বানাতে পেরেছি, আপনি যদি অর্ডার করেন বাকি 40 দিন কাজ করব বা দ্বিতীয় স্টেপ যাব, আল্লাহ যদি অনুমতি দেন যে বানা, তবেই তোরা দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ, এরকম স্টেপ বাই স্টেপ বিজ্ঞান প্রমাণ করতেছে। বর্তমান বিজ্ঞান আপনারে আমারে জানিয়ে দিচ্ছে স্তরে স্তরে সন্তানটারে বড় করে। শুধু তাই নয়, আপনি এবং আমি যে বর্তমান দুনিয়ার জন্য জীবিত আছি, ওই ফেরেশতা এখন অবধি পর্যন্ত আমার আপনার জন্য কাজ করে। 40 দিন শেষ হওয়ার পর আল্লাহর কাছে দরখাস্ত জানায় যে, রব্বে কারীম, পৃথিবীর জমিনে অক্সিজেনের কোনো অভাব নাই, রিজিকের কোনো সমস্যা নাই, আপনার বান্দা সাজিদুল ইসলাম রাজীবপুরী, তার জন্য কি করব? আল্লাহ যদি বলেন আগামী 40 দিন পর্যন্ত তার রিজিকের বরাদ্দ করে দিলাম, তার জন্য অক্সিজেনের বরাদ্দ, তার জন্য রক্তের বরাদ্দ, তার জন্য পৃথিবীতে চলাফেরার জন্য ফেরেশতা নাজিল করে দেওয়া হয়েছে, তবেই তো আমি 40 দিন পর্যন্ত বাঁচতে পারবো। তার মানে আমার আপনার হায়াতের জিন্দেগি 40 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। সুতরাং ওই যে মায়ের গর্ভের থেকে শুরু করে এই দুনিয়ার জমিনে আসার আগে 7 মাস পর্যন্ত বিজ্ঞান যেটা প্রমাণ করতে যাচ্ছে, 7 মাস পর্যন্ত মায়ের যে জেনিটা রয়েছে এটা হলো 7 ইঞ্চি, কেউ কোথায় বলা হয়েছে 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি পরিমাণ জেলিটা 7 মাস পরিপূর্ণ হলে 10 ইঞ্চি জেলিটা পরিপূর্ণ হয়ে যায়। অপারেশনে নিয়ে যাওয়ার আগে কিন্তু একটা আলট্রা করা হয়, আলট্রা করে যদি দেখে বাচ্চার মাথাটা উপর দিকে, তবেই তো না অপারেশন করা লাগে, সিজার করা লাগে। 7 মাস থেকে শুরু করে বাচ্চার যেই স্থানে থাকে ওই স্থানটা যখন 10 ইঞ্চি জেলিটা পরিপূর্ণ হয়ে যায়, এই পরিপূর্ণ জেলিটারে আল্লাহ পাক রব্বে কারীম এমন অবস্থা করে দেন। আজান শেষ করে, আজানের 15তে আজান না, 15তে আজান, 30-এ নামাজ, এই তো? হ্যাঁ, 20-এ আজান দিতে বলেন, 30-এ নামাজ পড়বো। আমি 10 মিনিটে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমি এটা শেষ করে দিয়ে শেষ করবো, 10টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। একটু গভীর মনোযোগ। যে কথা বলতে যাচ্ছিলাম, 7 মাস অতিবাহিত হয়ে গেল, সংক্ষিপ্ত ভাবে বোঝাতে চাই। জেলিটা যখন পরিপূর্ণ হয়ে গেল, সন্তানের পাটা যখন উপরের দিকে তুলে দেওয়া হয়, বিজ্ঞান সম্মতিক্রমে বিজ্ঞান বোঝাতে যাচ্ছেন, সন্তানের পা যখন উপরের দিকে যায়, সন্তানের পাটা মায়ের কলিজা বরাবর থাকে, কলিজার সাথে সৌসৌদ থাকে, একবার আর দুইবার না। এই সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি মারতে শুরু করে। সন্তানের যখন রুমু দেওয়া হয় তখন থেকেই তো মায়ের গর্ভের ভিতরে ঘোরাঘুরি করে, কিন্তু যখন 7 মাস পার হয় গর্ভের ভিতরে আর ঘুরতে পারে না, পাটা উপরের দিকে থাকে, মাথা থাকে নিচের দিকে। সন্তান যত নড়াচড়া করে মায়ের চেহারাটা মলিন হয়ে যায়, কালো বর্ণের হয়ে যায়, কালসি হয়ে যায়। মা বোনেরা বলে পেটের ভিতরে কেউ বলে ছেলে বাচ্চা, কেউ বলে মেয়ে বাচ্চা, বিভিন্ন ধারণা করতে থাকে, কারণ চেহারা মলিন হয়। মূলত চেহারা কেন মলিন হয়? মূলত চেহারা মলিন হওয়ার বিষয়ে একটা কারণ হলো সন্তানের পাটা তো মায়ের কলিজার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। সন্তান দৈনন্দিন জীবনে তো মায়ের কলিজায় লাথি মারতেছে, একবার আর দুইবার না। বিজ্ঞান বর্তমান জামানায় বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, সন্তান 7 মাস থেকে 10 মাস অর্থাৎ 9 মাস 10 দিন পর্যন্ত একবার আর দুইবার না মায়ের কলিজায় 4.5 থেকে 5.5 হাজার বার লাথি মারে। কারণ আল্লাহু আকবার।
একবার আর দুইবার লাথি মারি নাই রে যুবক। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। কেন তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবে? আল্লাহ বললেন একবার আর দুইবার না, 4.5 থেকে 5,500 বার পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করতেছে মায়ের কলিজার ভিতরে লাথি মারা হয়। এই লাথি দুনিয়ার জমিনে সাধারণ কোনো লাথি না, বল খেলার কোনো লাথি না, দুনিয়ার মাঠের কোনো লাথি না, এক ভাই আরেক ভাইকে লাথি মারার কোনো লাথি না। বিজ্ঞান বর্তমান প্রমাণ করে দিচ্ছে যেই লাথিটা মায়ের কলিজায় মারা হয় 4.5 থেকে 5,500 বার মায়ের কলিজায় মেরেছি, এই লাথিটা দুনিয়ার জমিনে সাধারণ কোনো লাথি না। এই লাথি যদি দুনিয়ার জমিনে কোনো বাবার কলিজায় মারা হতো, বাবা দুনিয়ার জমিন থেকে অজ্ঞান হয়ে চলে যেত। এই 4,500 বার পর্যন্ত যে সন্তান মায়ের গর্ভের ভিতরে সব থেকে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটাও মায়ের কলিজার মধ্যে 4,500 বার লাথি মেরেছে। যেই সন্তানটা মায়ের গর্ভের ভিতরে বেশি নাড়াচাড়া করে, 5,500 বার লাথি মেরেছে। আর এই লাথি দুনিয়ার জমিনের কোন পুরুষের কলিজায় যদি মারা হতো, তাও অজ্ঞান হয়ে পড়ে যেত। আবার বলা হয়েছে 3টা লাথি সন্তান সাধারণত মায়ের কলিজায় ধরে মারে। যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা বোনদেরকে যখন নির্জনে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়, বন্ধু বান্ধবের কাছে ফোন দেয়, স্বামী বিদেশে থাকলে ফোন দেয়, আত্মীয় স্বজনের কাছে বিদায় নিতে শুরু করি, মা বোনেরা কান্না করতে শুরু করে, আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, স্বামী আমারে মাফ করে দেন, হয়তো আমি দুনিয়ার জমিনে জীবিত থাকতে পারবো না। এরকম ভাবে বিদায় নিতে থাকে। একবার দুইবার নয়, আত্মীয় স্বজনের কাছে বিদায় নেয়, পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নেওয়া হয়। এরকম ভাবে মা বোনদেরকে যখন, যে কথা বলতেছিলাম, দ্বিতীয়বারের মতো মায়ের কলিজায় যখন লাথি মারা হয়, মা বোনেরা পাড়া প্রতিবেশী নয়, ঘরের ভিতরে যারা দায়ী থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদের জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। শুধু কান্না করে না, তৃতীয়বারের মতো সন্তান মায়ের কলিজার ভিতরে একটা লাথি মারে। শুধু লাথি নয়, বুড়ি আঙ্গুলের পা দিয়ে এত জোরে চারা মারে, মায়ের গর্ভের ভিতরে যেই জেলির মধ্যে সন্তান থাকে, একটা আর দুইটা না, 7টা স্তর তারপরে থাকে জেলি। এই জেলিটা বেড়ে যায়, 7টা স্তর ভেদ করে সন্তান দুনিয়ার জমিনে আসতে আরম্ভ করে। সন্তান যখন দুনিয়ার জমিনে আসতে আরম্ভ করে, কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীর জমিনের প্রত্যেকটা মা সামান্য সময়ের জন্য হলেও সেন্সলেস হয়ে চলে যায়। তারা দুনিয়ার জমিনে সুস্থ থাকতে পারে না, অজ্ঞান হয়ে যায়। আর বিজ্ঞান বর্তমান জামানায় প্রমাণ করতেছে তারা কেন অজ্ঞান হয়। অজ্ঞান হওয়ার পিছনে একটা মাত্র কারণ হলো এই যে তৃতীয়বারের মতো 3টা লাথি যে মারে বড় বড়, এই বড় 3টা লাথির পিছনে যেই অবদান, কতটুকু শক্ত লাথি, একটু দিলের কানটা লাগালে শুনলে বুঝতে পারবেন। তৃতীয় লাথি, 3টা লাথি যে বড় বড় মারা হয়, এই লাথিগুলো যদি দুনিয়ার জমিনের কোনো বাবার কলিজায় মারা হতো, মা তো দুনিয়ার জমিনে সুস্থ হয়, হুঁশ ফিরে আসে। পৃথিবীর জমিনের কোনো বাবার কলিজায় যদি এই 3টা লাথি মারা হতো, কিয়ামত হয়ে যেত, বাবা কখনো অচেতন থেকে চেতন হতে পারত না। আল্লাহু আকবার। প্রত্যেকটা বাবা অজ্ঞান হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেত, হার্ট অ্যাটাক করে মারা যেত। বিজ্ঞান প্রমাণ করতে যাচ্ছে এই 3টা লাথি এত জোরে মারা হয়, যেই লাথিগুলো বাবার কলিজায় মারলে বাবা সহ্য করতে পারতো না, তারা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যেত। অথচ মায়ের কলিজার ভিতরে আমরা 5,500 বার লাথি মেরেছি, 3টা বড় বড় লাথি মেরেছি। যুবক ভাইদের উদ্দেশ্যে ওই জন্য দ্বিতীয় নাম্বার নসিহত যেটা থাকবে, সেটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর তাবেদারি করার পর তোমরা কি করবে? মা বাবার সাথে সৎ আচরণ করবে। যতদিন দুনিয়াতে জীবিত থাকবো মা বাবার সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া জান্নাতুকা ওয়া নারু, তোমাদের পিতামাতাই তোমার জন্য জান্নাত, অথবা তোমাদের পিতামাতাই তোমাদের জন্য জাহান্নামের একটা অংশ। সুতরাং তোমরা বেছে নিতে পারো, তোমরা জান্নাতি হবে না জাহান্নামী হবে। ও যুবক ভাইয়েরা, ধন্যবাদ জানাই তোমাদের, গানের আয়োজন না করে মাহফিলের আয়োজন করেছো। আমন্ত্রণ জানাই তোমাদের, গানের আয়োজন না করে তোমরা কি করেছো? মাহফিলের আয়োজন করেছো। আল্লাহ পাক রব্বে কারীম কিয়ামত পর্যন্ত তোমাদের এই ধারা অব্যাহত রাখার মতো তৌফিক দান করুন, বলুন না আমিন। যারা এই আয়োজন করেছে ভাগ্যবান তো ওই সমস্ত মা, যেই সমস্ত মায়ের সন্তানেরা গানের আয়োজন করে না,
ওই সমস্ত সন্তানেরা মাহফিলের আয়োজন করে, ভাগ্যবান ওই সমস্ত পিতা যাদের সন্তানেরা গানের আয়োজন করে না, কিন্তু তারা কি করে মাহফিলের আয়োজন করে, কোরআন শোনার আয়োজন করে। তাদের জন্য আমরা সবাই দিল খুলে দোয়া করি, আল্লাহ পাক রব্বে কারীম তাদের কবুল করুক, বলুন আমিন। তাদেরকে দুনিয়ার জমিনের ফিতনাত থেকে ফিরিয়ে আখিরাতমুখী করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, মাত্র 3টা মেসেজ। আমরা যারা বাবা রয়েছি, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব, তারপর দুনিয়ার শিক্ষা শিক্ষিত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম আমাদের এই আমলটুকু করার তৌফিক দান করুন, বলুন আমিন। পরক্ষণে যেই মেসেজটুকু আমরা পৃথিবীর জমিনে বাঁচবো যতদিন, তাবেদারি করব, গোলামি করব একমাত্র রব্বে কারীমের। কার? একমাত্র আল্লাহর গোলামি করব। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের প্রত্যেকের এই আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 3য় নম্বর মেসেজ হচ্ছে, আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব, যতদিন দুনিয়াতে থাকবো মা বাবার সাথে সৎ আচরণ করব। এই আয়াতের শেষের দিকে কেমনে সৎ আচরণ করব, কিভাবে আচরণ করলে সৎ আচরণ হবে, বিস্তারিত ব্যাখ্যা ছিল। কিন্তু ওই যে প্রথম দিকে একটা কথা বলছিলাম যে আপনারা এত নিচে নামিয়ে দিয়েছেন যেখানে কোনো মানুষ নাই, উপরের দিকে ওঠারও কোনো অবকাশ নাই। আমি নিচের থেকে উপরে উঠতে পারতেছি না, নিচ থেকে যে চলে যাব সেটাও সম্ভব হচ্ছে না। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যদি কখনো সুযোগ হয় বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম সবাই সেই পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।